হাফসা সকালবেলা একদমই না খেয়ে স্কুল চলে গেছে আর আজকে টাকা নিতেও ভুলে গেছে, তাই ভাবলাম যে ওকে একটু নাস্তা বানায় দিয়ে আসি। তো চলুন নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হাফসা স্কুল আমাদের বাসার থেকে 15 মিনিটসের ডিস্টেন্স, তো ভাবলাম যে কিছু একটা বানাই দিয়ে আসি। কি দেয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম ওর যেহেতু পাস্তা পছন্দ, সো একটু পাস্তাই দিয়ে আসি। কি জানেন তো, আমরা বাঙালিরা কিন্তু একটু বোকাশোকা আছি। আমরা নিজেদের জন্য না কোনো কিছুই করি না, আমরা সবসময় পরের জন্য করার ট্রাই করি। তারই যদি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, বিশেষ করে বাঙালি মায়েরা বাসায় রান্নার জন্য যেসব হাঁড়ি পাতিল ইউজ করে অথবা খাওয়ার জন্য যেসব প্লেট বাটি অথবা গ্লাস ইউজ করে, সব থেকে পুরনো কিংবা ছেঁড়া ফাটা জিনিসপত্র বাসায় ইউজ করা হয়। আর ভালো ভালো জিনিসপত্র, যেসব জিনিস কাচের অথবা সিরামিকের, ওগুলো না তুলে রাখে কবে মেহমান আসবে তখন নামায় তাদেরকে সার্ভ করবে। তাই যদিও বা খুব কনভিন্স করে নামানো হয় মাঝে মধ্যে, তাও এক বাটিতে আরেক বাটি লেগে টুংটাং কোনোভাবে শব্দ হলেই আম্মুর চোখ ছানা বড়া হয়ে যায়। এই মনে হয় যে আমি তার সবকিছু ভেঙে ফেললাম, আর এই ভয়ে তো সে আমাকে কখনো কোনো কিছু ধরতেই দিত না। নেহাত এখন টুকটাক ভিডিও বানাই দেখে, আর যেহেতু ভিডিওর জন্য সে আমাকেই অ্যাপ্রোচ করে, তাই এখন আর তেমন কিছু বলে না। আর এই সুযোগে আমি একটু ভালো ভালো জিনিস ইউজ করতে পারি, আর না হয় এগুলো ধরা ছোঁয়ার বাইরে ছিল। আচ্ছা আপনারাই বলেন তো, এগুলো কি আমরা কবরে নিয়ে যাব? আজকে বাদে কালকে মইরা যাব, এগুলো তুইলা রেখে কি হবে? আমার কাছে কি মনে হয় জানেন, যে সবচেয়ে সুন্দর জামাটা, সবচেয়ে সুন্দর জিনিসটা যখন মন চায় তখনই ইউজ করা উচিত, আর বয়স থাকতেই ইউজ করা উচিত। শেষ বয়সে হাত কাঁপা কাঁপা অবস্থায় গ্লাসটা ধরতে গেলে তো ভাই এমনিতেই পড়ে ভেঙে যাবে। আর বাই এনি চান্স কালকেই মইরা গেলাম, আজকে আমার জিনিসপত্র যা ছিল কালকে মাইয়ে পোলা সব ভাগাভাগি শুরু করবে আর ভাগাভাগি করে নিয়ে যাবে, তাহলে নিজে লাইফটাকে এনজয় করলাম কই, আর জিনিসপত্র ইউজই বা করলাম কই? তাই বলি কি, যা আছে সব নিয়ে অ্যাটলিস্ট নিজে নিজে উপভোগ করে যাওয়া উচিত। গাইজ, আমার সব ভিডিওই না আম্মু মোটামুটি দেখে, বাট সামহাউ যদি এটা স্কিপ করে যায়, আপনারা যে কেউ আমার আম্মুকে মেনশন দিয়ে যায়েন, এই কথাগুলো না তার শোনা খুব জরুরি, তাহলে অ্যাটলিস্ট আমাকে এগুলা সবকিছু ধরতে দিবে। আর আরো বলে দিলাম, ফেসবুক থেকে ইনকাম যখন বেশি হবে না, তখন তাকে তার পছন্দের অনুযায়ী সব সিরামিকের জিনিসপত্র সবকিছু কিনে দিব। তো যাই হোক, আমি মশলা কাটাকাটি করে এখানে মশলাগুলো দিয়ে, মশলা লাইক ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। আর পাস্তা সিদ্ধর সময় কিন্তু আমি আলু আর গাজরটা দিয়ে দিয়েছিলাম। আর সিদ্ধ যেহেতু পাস্তাটা, সো রান্না করতে আর ওইভাবে এক্সট্রা টাইম দিতে হবে না, জাস্ট একটু ভেজে নিলেই হবে। আর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এই সিম্পলি রান্নাটা না হাফসা অনেক বেশি পছন্দ করে। তো রান্না অলমোস্ট আমার ডান, এবার জাস্ট প্যাকিং করব আর ওর জন্য নিয়ে যাব। ও আচ্ছা, আরেকটা কথা, আচ্ছা গাইজ বলুন তো আমার ভিডিও কোয়ালিটি একজাক্ট কেমন হয়? মানে ওভারঅল ভিডিও, যেমন ভয়েস, তারপর ভিডিও কোয়ালিটি, এডিটিং সবকিছু মিলায় একদমই কি বাজে হয়? আমার ভিডিও কেন এখনো ফর ইউতে যাইতেছে না? আচ্ছা তাও সমস্যা নাই, একদিন না একদিন ঠিকই ফর ইউতে যাবে ইনশাল্লাহ। আসলে আমার কাছে মনে হয় যে গুটি গুটি পায়ে আগানোই ভালো, কচ্ছপের মতন করে, খরগোশের মতন করে দৌড়ে গিয়ে ধাপ করে পড়ে যাওয়ার থেকে, নেগেটিভলি ভাইরাল হওয়ার থেকে পজিটিভলি আস্তে আস্তে ভাইরাল হওয়াই ভালো। নেগেটিভলি তো যে কেউই ভাইরাল হতে পারে, রাস্তাঘাটে আজকাল বহু মানুষ ভাইরাল হয়, ইভেন কিছুদিন পর তাদেরকে কেউ মনেও রাখে না। যাই হোক, অনেক বকর বকর করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।